Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারপরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য জবানি শুকরিয়া আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। সেই হিসাবে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ফয়সালা করে থাকেন, সেই সম্পর্কেও শেষে কিছু বলা হবে। বিশেষভাবে চাচ্ছি যে রবিউল আউয়াল মাস বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যাতে করে আমরা দুনিয়া এবং আখিরাতের কিছু পাথেয় অর্জন করতে পারি। কারণ এটা সর্বজন স্বীকৃত এবং এটা আমরা সকলেই মানতে বাধ্য যে আমার, আপনার এবং গোটা সৃষ্টি জীবের সবার জন্য ইবরত, শিক্ষা এবং সবার জন্য আদর্শ একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে। এবং এটা আমরা বাধ্য মানতে, স্বীকার করতে। কারণ এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলেও দিয়েছেন। আর আল্লাহ যেটা বলে দেন সেটা মুসলমানদের জন্য মানতে মুসলমানরা বাধ্য। যদি মুসলমানিত্বটাকে টিকিয়ে রাখতে চায়,
ইমানদারিতা টিকে রাখতে চায়, তাহলে আল্লাহ যেটা বলবেন সেটা মানতে ইমানদার এবং মুসলমানরা বাধ্য। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন প্রত্যেক ইমানদারের জন্য আদর্শ, রোল মডেল। তাই প্রত্যেক মুসলমান এবং ইমানদার যারা নিজেকে মুসলমান দাবি করবে, নিজেকে ইমানদার দাবি করবে, তাদের জন্য অতীব জরুরি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। মহতরম হাজিরিন, আমরা সবাই জানি যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছিলেন, ওই সময়টাকে আইনায়ে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ মূর্খতার যুগ বলা হয়। শিক্ষা তো দূরের কথা, ওই যুগে সভ্যতার কোনো বালাই ছিল না। শুধু ওই অসভ্যতার কথা না বলে শুধু এতটুকু বলি যে আমরা এখন যেগুলোকে সভ্য মনে করি, এই সভ্যতা বলতে ওই সময় কোনো কিছু ছিল না। আপনি যে কোনো সেক্টরে বলেন, মানুষের ব্যক্তি থেকে পারিবারিক জীবন, পারিবার থেকে রাষ্ট্রীয় জীবন, সমগ্র জায়গাতেই সবগুলো সেক্টরে আমরা যেগুলোকে একদম সুস্থ সবল মানুষ যে বিষয়গুলোকে সভ্যতা মনে করে, ভদ্রতা মনে করে, তার উল্টাটা চলতো ওই সমাজে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে, নবুয়ত প্রাপ্তির পরে মাত্র 23 বছর সময় মক্কা এবং মদিনা এই দুই শহরের মধ্যে নবীজি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পরে নবীজির জীবদ্দশায় নবীজির জবান দিয়ে আবার নবীজি বলেছেন, এই হাদিস বুখারী এবং মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে আসছে। বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন যে আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছেন, আমি যে মূর্খতার যুগ পেয়েছি, পাওয়ার পরে আমাকে আল্লাহ হিদায়াত এর বাহক হিসাবে পাঠানোর পরে আমার দাওয়াত আমার সাহাবায়ে কেরাম গ্রহণ করার পরে সাহাবারা এমন ভালো মানুষ হয়েছে, কিয়ামত পর্যন্ত ভালো মানুষের যদি শ্রেণীবিন্যাস করা হয়, সর্বপ্রথম খায়রুল কুরুনি করনি, যে যুগটাকে সবার আগে রাখা হবে সেই যুগটা হবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। শুধু তাই নয়, আমার যুগটা এত ভালো এক যুগ, এরপরে যদি আর কোনো যুগকে, আর কোনো শাসন ব্যবস্থাকে বা আর কোনো মানুষদেরকে ভালোর সার্টিফিকেট দেওয়া হয়, আমার পরবর্তী যুগকে দ্বিতীয় নম্বরে রাখা হবে। শুধু তাই নয়, আমার ভালো যুগের প্রভাবটা এত বেশি বিস্তৃত হয়েছে, এর পরবর্তী তৃতীয় স্থান যদি কোনো যুগ অর্জন করে, সেটা হবে তাদের পরবর্তী যুগ। অর্থাৎ মূর্খতার যুগকে নবীজি এত বেশি সভ্য বানিয়েছেন, যে সভ্যতা তাব্বত দুনিয়ার সমস্ত সভ্যতার মধ্যে তারা হ্রাস করেছে। এর পরবর্তী যুগের মানুষ দ্বিতীয় স্থান অর্জন করেছে, এর পরবর্তী যুগের মানুষ তৃতীয় স্থান অর্জন করেছে। অর্থাৎ নবীজির শিক্ষার মাধ্যমে জাহিলিয়াতের যুগ সভ্যতার যুগে পরিণত হয়েছে, অসভ্য মানুষগুলো সভ্য হয়েছে, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহ বলনেওয়ালা হয়েছে, অন্ধকারের যুগ আলোর যুগে রূপান্তরিত হয়েছে। মুহতারাম হাজরিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় হেদায়েতের চিরাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জিনিসের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দান করেছেন, দুই বস্তুর মাধ্যমে। একটা হলো কোরআন, আরেকটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দুই জিনিস এর মাধ্যমে মানুষকে হেদায়েতের উপর আল্লাহ টিকিয়ে রাখবেন। একটা হলো কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাহ। দুই জিনিস যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে আল্লাহর নিজাম কায়েম থাকবে, কোরআন এবং সুন্নাহ। দুই জিনিসের উপর আমলকারী যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, কোরআন এবং সুন্নাহ। দুই জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন এবং সুন্নাহ। দুই জিনিস মানুষ যখন ফলো করে চলবে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ মানুষের, শুধু মুসলমান না, মানুষের মুক্তি, সফলতা, নাজাত সব কিছু ডিপেন্ড করবে কোরআন এবং সুন্নাহ, এই দুই বস্তুর উপরে। এজন্যই দেখবেন সময়ে সময়ে মুসলমানদের অনেক বিধিবিধান আছে, অনেক কিছু মুসলমান মানে, পালন করে, উদযাপন করে। কিন্তু বিধর্মীরা, অন্য ধর্মের মানুষ বা নাস্তিকরা, আল্লাহ দ্রোহীরা, নবীর দুশ্মনেরা দুই জিনিসের উপর হামলা করে, কোরআনের উপর আর নবীর চরিত্রের উপর। কারণ মুসলমানিত্বের মূল কেন্দ্রবিন্দু হলো দুই জিনিস, ইসলামের মূল কেন্দ্র হলো এই দুইটা, কোরআন এবং নবীর সুন্নাহ। সুতরাং ফাটল যদি মূলের মধ্যে ধরানো দেওয়া যায়, বীজের মধ্যেই যদি বীজ ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তার গাছপালায় গাছই গজাবে না, আর শাখা প্রশাখার তো প্রশ্নই আসে না। এজন্য দেখবেন সময়ে সময়ে কোরআনের অপপ্রচার, কোরআন পুরানো হয়, নবীজির সিরাত নিয়ে, নবীজির চরিত্র নিয়ে কালেমালাপন করা হয়, নবীজির বদনাম, নবীজির ব্যঙ্গ এগুলা প্রকাশ করা হয়। কারণ আমরা মুসলমানেরা এই জিনিস উপলব্ধি না করলেও মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, ইমানের শত্রু, কোরআনের শত্রু, সুন্নাহর শত্রু যারা, তারা ভালোভাবে জানে যে মুসলমানদের মূল শক্তি এবং মূল চালিকা শক্তি, মুসলমানের মূল উৎসই হলো কোরআন এবং নবীজি। এজন্য অন্য কোনো কিছু নেই, কিন্তু শয়তানিগুলো করে না, কোরআন নিয়েই করে, নবীজির চরিত্র নিয়েই করে, কারণ এগুলো হলো আমাদের মূল। এবং আমরা যতদিন পর্যন্ত আমাদের সক্রিয়তা, আমাদের ধর্মীয় রীতিনীতি, আমাদের কৃষ্টি কালচার বলেন, আমাদের সংস্কৃতি বলেন, আমাদের স্বতন্ত্রতা বলেন, আপনি যেই শব্দ দিয়ে ব্যক্ত করেন, এগুলোর মধ্যে যদি একটা আলাদা বৈশিষ্ট্য, মাধুর্য, বিশেষত্বকে বজায় রাখতে চান, তাহলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আমাদের স্বতন্ত্রতা, আমাদের বৈশিষ্ট্য আর বিশেষত্ব আমরা খুঁজে পাবো না। আমাদের মূল পরিচয় হলো কোরআন এবং সুন্নাহ। আমাদের নামাজ বলেন, হজ বলেন, কুরবানি বলেন, দাড়ি টুপি বলেন, ইসলাম বলেন, সব কিছুর মূল তো কোরআন এবং সুন্নাহ। আমরা যদি মনে করি যে এই দুই বস্তুকে পিছনে রেখে আমি অনেক ভালো মুসলমান হয়ে যাব, আমি অনেক ভালো ইসলাম পালনকারী হয়ে যাব, এটা হলো দিনের বেলায় স্বপ্ন দেখার মতো আর কি, দিবা স্বপ্ন যেগুলোকে বলা হয়, যেটার কোনো ভ্যালু নাই। মূল রেখে প্রাণ রেখে, জান রেখে, অঙ্গ প্রত্যঙ্গের কোনো সময় কোনো মূল্যায়ন হতে পারে না। একটা মানুষের, একটা প্রাণীর মূল্যায়ন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই প্রাণীর ভিতরে প্রাণ আছে, রূহ বা আত্মা আছে। মুসলমানের, ইসলামের, আমরা যারা ইমানদার, আমাদের মূল, আমাদের আত্মা, আমাদের প্রাণ হলো কোরআন এবং সুন্নাহ। আমরা যদি এগুলোকে আলাদা করে রেখে নিজেদেরকে আধুনিক মনে করি আর নিজেদেরকে অনেক বেশি উন্নত এবং উন্নয়নশীল মনে করি, আর মনে করি যে কোরআন সুন্নাহকে আলাদা রেখে আমরা অনেক কিছু হয়ে যেতে পারবো বা পারি, তাহলে এটা আমরা বোকার স্বর্গে বাস করতেছি।
যত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে যাব, আমাদের সংস্কৃতি নষ্ট হবে, আমাদের বৈশিষ্ট্য আর বিশেষত্ব নষ্ট হবে। এক সময় খুঁজে কিন্তু আমরা পাবো না। আমরা যদি আমাদের দাদি নানি বা তাদেরও আগে যারা ছিলেন মহিলাদেরকে দেখি, তাদের জীবন চরিত্র যেমন ছিল, তাদের পোশাক আশাক যেমন ছিল, চালচলন যেমন ছিল, আমরা যখন আধুনিক বা অন্য কালচার ফলো করা শুরু করছি, তখন অবস্থা কি হয়েছে, আমাদের যে একটা বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্য আমাদের থেকে দূরে সরে গেছে। এক সময় মানুষ, মহিলারা পুরুষ মানুষ দেখলে সুজা করা কাপড়টাকে আবার 3 বার করে গুন্ডা দিত। কাপড় সব ঠিক আছে, তারপরেও নতুন করে কাপড়টা টানতো। মহিলারা মনে করতো যে পুরুষ মানুষ মানে আমাকে ডেকে রাখতে হবে। এই সংস্কৃতি আমাদের নানি দাদিরা লালন পালন করত। আর এখন অবস্থা এমন যে এখন মনে হয় একজন পুরুষ মানুষ দেখলে উন্নাটা ফালায় দিতে পারলে মনে হয় বেশি ভালো হয়। মনে করা এটা আমাদের আধুনিকতা। আবার ওই ব্যক্তির, ওই মহিলার, ওই মানুষটার মুখ দিয়ে বের হবে, আমি তাহাজ্জুদ গুজার, আমি নামাজ পড়ি, ইসলাম পালন করি, আমিও তো একজন মুসলমান। কোরআন এবং সুন্নাহর মূল থেকে বের হয়ে মুসলমানিত্ব বেশি দিন কিন্তু টিকবে না। প্রথমে তো উন্না সরবে, তারপরে বুকের কাপড় সরবে, কিছুদিন পরে বুকের জামাটা পর্যন্ত সরে যাবে। এজন্যই তো দেখা যায় আধুনিক যুগ তো বিভিন্ন জায়গায় অনলাইনে দেখা যায় যে সাক্ষাৎকার দেয়, বাঙালি নারী সাক্ষাৎকার দেয়, তার ড্রেস আপের দিকে তাকালে মনে হয় না যে সে বাঙালি। আমাদের বাংলাদেশের কালচার তো এগুলো না। বাংলাদেশের কালচার কি উন্নত ছাড়া? বাংলাদেশের কালচার কি মানে অর্ধলঙ্গ? বাঙালি কালচার তো এটা না। বাঙালি হলো তো আমার দাদি নানি, আমাদের পূর্বসূরি যারা ছিল তারাই তো আসল বাঙালি। তারা তো এই কালচারে ছিল না। তাদের কালচার আসলো থেকে আমদানি করা হয়েছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য দেশ দখল করার থেকেও বড় পরাজয় হলো ওই দেশের সংস্কৃতিকে দখল করে নেওয়া। সংস্কৃতি হারিয়ে ফেলা মানে হলো ওই দেশটা মানে নিজের ঘরে আরেকজনের পুত্তানি চড়ে আর কি, নিজের ঘরে রাজা আরেকজন। আমার ভার্সিটিতে আমার কথা চলে না, আমার পরিবারতন্ত্রে আমার কথা চলে না, আমার পোশাক আশাকে আমার সংস্কৃতি নাই, আমার রীতিনীতিতে আমার সংস্কৃতি নাই। এটাই তো সবচেয়ে বড় পরাজয়। মুসলমান যখন নিজেদের মূল কোরআন এবং সুন্নাহ ছেড়ে অন্য কিছুকে অগ্রাধিকার দেওয়া শুরু করেছে এবং শুরু করবে, তখন আস্তে আস্তে মুসলমানরা পরাজয় বরণ করতে শুরু করবে, হেরে যাবে। যদিও নামাজ থাকবে, কিছু ইবাদত বন্দেগী থাকবে, কিন্তু মূল তো হলো কোরআন এবং সুন্নাহ। সুতরাং জীবনের দাপে দাপে যদি এই দুই বস্তু না থাকে, তাহলে নামাজ পড়ার পরেও, ইসলামের কিছু বিধান পালন করার পরেও সে মূলের ভিতরে নাই। এটাই সত্যি। আমরা নিজেরাই যদি বিচার বিশ্লেষণ করি যে আমার জীবনের, আমার কর্মের, আমার কর্মপদ্ধতিতে কোরআন এবং সুন্নাহ কতটুকু আছে আর অন্য অন্য রীতিনীতি কতটুকু আছে, তখন দেখতে পারবো যে প্রতিটা সেক্টরে আমি পরাজিত। এটাই পরাজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জাহেলিয়াতের যুগটাকে সভ্যতার যুগে রূপান্তরিত করে দিয়েছিলেন। ধীরে ধীরে যখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরব, ছাড়তে থাকবো, আমরা আস্তে আস্তে অসভ্য জাতিতে পরিণত হব। চোখের সামনেই তো দেখি একজন মানুষ একদম দিবালোকেন্য একটা সত্য কথা বলবে, তারপরে তাকে সরি বাধ্য করা হবে। এটা কখন? যখন কোরআন থেকে আমরা দূরে সরে, সুন্নাহ থেকে আমরা দূরে। যদি আমরা মনে করি আমরা তো সপ্তাহে একদিন মসজিদে আসতেছি, 5 বেলা নামাজে যাচ্ছি, এটা হলো শাখা প্রশাখা, মূল না। কিন্তু মূল কোরআন এবং সুন্নাহ। মূল যদি নষ্ট হয়ে যায়, গাছের গোড়ার মধ্যে যদি বিষ দেওয়া হয় আর উপর দিয়ে যত পানি ডালা হয়, এই গাছ কখনো সুস্থ সবল হবে না, এই গাছে ভালো ফল আশাও করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন,
কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সুতরাং দুনিয়ার মধ্যে যদি সভ্যতা টিকিয়ে রাখতে হয়, ইনসাফ টিকিয়ে রাখতে হয়, কোরআন এবং সুন্নাহ চর্চা করতে হবে, এর কোনো বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামের কাছে বিভিন্ন দেশের থেকে চিঠি আসতো যে আমাদের দেশে আপনাদের দেশের একজন লোক পাঠান দেশটাকে শাসন করার জন্য, আমরা আমাদের জাতিকে শাসন করতে পারতেছি না, তারা আমাদের কথা শুনে না, অবাধ্য, আপনারা একজন মানুষ পাঠান তাদেরকে শাসন করার জন্য। কারণ তাদের শাসন ব্যবস্থায় কোরআন এবং সুন্নাহ ছিল, ইনসাফ ছিল। এখনো তো আমরা হাবুতাস অলরেডি শুরু করছি, এবং যতদিন পর্যন্ত আমরা এটা উপলব্ধিতে না আনবো যে আমাদের মূল কোরআন এবং সুন্নাহ, ততদিন পর্যন্ত এই আফসোস থাকবেই, বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন পাঠানো হয়েছে, কোরআন কেন দেওয়া হয়েছে, একটা জিনিস কেন দেওয়া হয়, কি প্রয়োজনে দেওয়া হলো, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ সব জায়গায় এটাই বলেছেন, হুদাল লিন্নাস, যে কোরআন মানুষদেরকে পথ প্রদর্শন করবে, মানুষদেরকে সত্য যেটা এটা দেখাবে, মানুষদেরকে সভ্যতা যেটা এটা দেখাবে, মানুষদেরকে পর্দা শিখাবে, মানুষকে ইসলাম শিখাবে। কোরআন জান্নাতের রাস্তায় কোরআন মানুষকে পরিচালনা করবে। কোরআনকে বলা হয় রাহবার, পথ প্রদর্শক। কি পথ প্রদর্শক? যে জাহান্নামের রাস্তাগুলোকে পিছনে ফেলে জান্নাতের রাস্তাকে সামনে রেখে মানুষকে চালাবে কোরআন। এখন যদি কোরআনকে আমরা সাইড করে রাখি, এরপরে মনে করি যে আমরা কিছু ইবাদত বন্দেগী তো করতেছি, এক সময় হাসতে হাসতে জান্নাতে চলে যাবো, তাহলে এটা বোকামি। কারণ কোরআনকে বলা হয়েছে পথ দেখাবে কোরআন। এখন কোরআনকে যদি সাইডে রাখা হয়, ক্লাস 2-3 পর্যন্ত কোরআনের চর্চা করা হয়, তারপরে শেষ, শুধু অতটুকুনি দেখে দেখে শুধুমাত্র পড়তে পারে, শেষ আর নাই। এই যে শেষ হয়েছে না হয়েছে, অনেকে তো এই যে শিখছিল ছোটবেলায় দেখে দেখে পড়া, এরপরে যে বলছে আর দ্বিতীয়বার দেখে দেখে পড়াটাও শেখা হয়নি। অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআন আমাকে কি বলতেছে সেগুলো তো পরেরই কথা। তাহলে বলেন, যে আমাকে পথ দেখাবে, সে কি কি পথ আমাকে দেখাচ্ছে, কোন পথে আমাকে চলতে বলছে, আমি সেটা জানিই না, তাহলে তো অন্ধের মতো হয়ে গেলাম। কিন্তু কোরআন ছিল আমাদের গর্বের বস্তু, ফখরের বস্তু। আমরা তো এখন বুক ফুলিয়ে সবসময় বলি আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সবার পরে দুনিয়াতে আসছি, কিন্তু আমরা জান্নাতে সবার আগে যাব। আসলে এগুলো আমাদের জন্য ফখরের, গর্বের। আমাদের হায়াত কম, শরীরে শক্তি কম, আমলও কম, কিন্তু আমরা জান্নাতে কিন্তু সবার আগে যাব, সব নবীর উম্মতের আগে যাব। এবং আমরা অনেক নবীকে সাক্ষী দিয়ে আল্লাহর আদালত থেকে মুক্তি দিব, নবীদের সাক্ষ্য আমরা দিব। এগুলোর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকর করি যে আল্লাহ আমাদেরকে এত সম্মান দান করেছেন। এই সম্মানের অন্যতম এক কারণ যে আমরা কোরআনের বিধানের উপর আমলকারী হব। আমরা সর্বশেষ উম্মত হওয়ার পরে সবার আগে কেন জান্নাতে যাব? কারণ আমরা কোরআনের বিধানের উপর আমলকারী উম্মত। আমাদের হায়াত কম থাকার পরে আমরা কেন, কম ইবাদত থাকার পরে, কম হায়াত থাকার পরে জান্নাতে কেন আগে যেতে পারবো? কারণ আমরা যেই কিতাবের উপর আমল করব সেই কিতাবের নাম হলো কোরআন। আমরা অন্য অন্য নবীদের কেন সাক্ষী দিতে পারবো? উম্মত হয়েও নবীরা আল্লাহর আদালতে আটকে যাবেন, আমাদের ব্যাপারে বলবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমার সাক্ষী দিবে, আমি যে আপনার রিসালাতের, আপনার পক্ষ থেকে প্রাপ্ত রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেছিলাম, এই সাক্ষ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দিবে। আল্লাহর কাছে নবীরা এই আরজি হাসরের ময়দানে পেশ করবে, তখন আমরা নবীদের পক্ষে সাক্ষী দেব যে আল্লাহ, নূহ আলাইহিস সালাম তো সত্যি সত্যি ইসলাম প্রচার করেছিলেন, সত্যি সত্যি আপনার কথাগুলো তার উম্মতকে বলেছিলেন,
এই তথ্য উপাত্ত আমরা কোথায় পেয়েছি? কোরআনের মধ্যেই পেয়েছি। তখন যারা নবীদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, তারা আল্লাহর কাছে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত অনেক পরে আসে, তারা এইসব কথা কিভাবে জানে যে নূহ আলাইহিস সালাম সত্যি সত্যি সব কাজ ঠিকমতো আদায় করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার দায়িত্ব ঠিকমতো পালন করেছে, এই কথাগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কিভাবে জানবে? তখন আমরা আল্লাহর কাছে এই কথা বলবো যে আল্লাহ, আপনি আমাদেরকে যে কিতাব দান করেছিলেন, সেই কিতাবের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা আছে, সেই কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, সেই কিতাবের মধ্যে ইউনূস, লূত, শুআয়ব নবী আলাইহিস সালামদের কথা আছে। আমরা নবীদের কথা পড়েছি, জেনেছি যে নবীরা তাদের দায়িত্ব ঠিকমতো আদায় করেছিলেন। সুতরাং আমরা নবীদের পক্ষে আপনার কাছে সাক্ষ্য দিচ্ছি যে আপনার নবীরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন। তাহলে এই সাক্ষ্য দেওয়ার মর্যাদা যে আমরা পেলাম, উম্মত হয়েও নবীদেরকে আল্লাহর আদালতে মুক্তির ব্যবস্থা করতে পারলাম, সেটাও তো কোরআনের মাধ্যমেই। কিন্তু আফসোস, শত কোটিবার আফসোস যে কোরআনে কোথায় বলা আছে, কি বলা আছে আমরা জানি না। কোনো সময় হয়তো এটা উপলব্ধিও করি না যে জানা দরকার। কোরআনের মাধ্যমেই কিন্তু অসভ্য আইনে জাহেলিয়াতের যুগের মানুষগুলো হেদায়েত পেয়েছিল। ধীরে ধীরে মানুষ আবার হেদায়েত থেকে দূরে সরবে কোরআন থেকে দূরে সরার মাধ্যমে। নবীজি মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে এটা বলেছিল যে বাদা আল ইসলাম গরীবুন, যে ইসলামটা অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে। ইসলাম যখন প্রথম দিকে শুরু হয় তখন ইসলাম সম্পর্কে কেউ কিছু জানতো না, অপরিচিতই ছিল। কামা বাদাহু গরীবুন, এবং শেষের দিকে আবার এমন অবস্থা হবে মানুষ কিছু ইবাদত বন্দেগী করবে, কিন্তু মূল যে কোরআন এবং সুন্নাহ এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে থাকবে না। না থাকার কারণে ধীরে ধীরে ইসলামটা আবার তাদের কাছে অপরিচিত হয়ে যাবে। তারা মনে করবে যে ক্লাস 2-3 পর্যন্ত সন্তানকে একটু কোরআন শরীফ দেখায় পড়াইলেই হইলো, পরে আর পড়ানোর কোনো দরকার নেই। আর এটার মধ্যে কি বলা আছে এগুলো জানার দরকার আছে নাকি? এইগুলো তো মসজিদের ইমাম সাহেব বা যারা মাদ্রাসায় পড়ায় হুজুররা, তারা শুধু জানলেই হইল। তা আপনি একবার চিন্তা করেন, আমাদের সমাজে কয়জন আলেম, কয়জন ইমাম? অর্ধেক অর্ধেক হইলেও তো একটা কথা ছিল, 4 ভাগের 1 ভাগও তো না। তাহলে এত বৃহৎ একটা সংখ্যাকে অল্প সংখ্যা কিভাবে টেনে তুলবে? সম্ভব না তো। আর তাছাড়া আমাদের মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই তো দায়িত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজির জন্মের মাসে, নবীজির ওফাতের মাসে আমাদের শপথ হওয়া উচিত যে আল্লাহ যে কোরআনের মাধ্যমে এত এত সম্মান আমাদেরকে দিয়েছেন, দিবেন ইনশাআল্লাহ। সেই কোরআন আমাকে কি বলতেছে আমি একটু পড়ি, জানি, বোঝার চেষ্টা করি। জীবনে কত বই তো কতবার করে পড়লাম, এই কোরআনের অনুবাদটা পড়ি, একটা অনুবাদ কেনার পরে প্রতিদিন একটু একটু করে পড়ি। প্রতি বছর একবার করে কোরআনের আদবান্ত বাংলা অনুবাদ করার চেষ্টা করি, একটু একটু তাফসীর পড়ি যে কোরআন আমাকে কি বলতেছে। এই কথাটা আল্লাহর কসম করেও যদি বলি অতিরিক্ত হবে না যে কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েত পাবে 2 বস্তুর মাধ্যমে, হেদায়েতের উপর টিকে থাকবে 2 বস্তুর মাধ্যমে, এবং জান্নাতেও যেতে পারবে 2 বস্তুর মাধ্যমে, জাহান্নাম থেকে বাঁচতেও পারবে 2 বস্তুর মাধ্যমে। এই 2 বস্তুটা হলো কোরআন এবং নবীজির সিরাত। এবং আপনারা যে মাঝে মাঝে শুনেন না যে অমুক দেশের অনেক বড় একজন বিধর্মী পণ্ডিত মুসলমান হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখেন সে হয়তো কোরআন ভালো করে অ্যাডজাস্ট করছে, আমরা তো নবীজির জীবনীটা ভালো করে পড়ছি। এই দুইটার বাইরে আর কোনো কিছু না, এই দুইটাই খুঁজে পাবেন। তাহলে একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ আমাদেরকে না চাইতেই দিয়ে দিছেন, আর আমরা না পড়তে পড়তে হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছি। আর কেউ হেদায়েত পায় নাই, খুঁজে খুঁজে পড়ে পড়ে তারপরে তারা হেদায়েতকে সংগ্রহ করতেছে। আজকের এই কথাগুলো হলো, ধরেন ক্ষেতের মধ্যে মানুষ সার দেয় না, সেচ দেয়,
ওই ধরনের কথা আর কি, আমলের কথা না। কিন্তু চারা গাছ লাগানোর পরে চারা গাছের সঠিক পরিচর্যার জন্য সার এবং সেচ যেমন প্রয়োজন, এই কথাগুলো আমাদের ইমানিয়াতের জন্য, ইসলামের জন্য, মুসলমানিত্বের জন্য এরকম প্রয়োজন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজ এবং আমাদের ঈমান, আমাদের হৃদায়ত, এগুলোকে কলঙ্কিত করার জন্য, দীর্ঘমেয়াদী করার জন্য আমরা কুরআন এবং সুন্নাত চর্চাটাকে বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর অনেক দেশের ইতিহাস আপনারা পড়বেন, জানবেন, দেখবেন যে অনেক দেশে আগে একসময় মুসলমান ছিল, কিন্তু এখন তারা বেঈমান হয়ে গেছে। অন্য কোনো কারণ কিন্তু না, কুরআন এবং সুন্নাত থেকে দূরে। মুসলমানের মসজিদগুলো গির্জা বা অন্যান্য ধর্মের উপাসনালয় হয়ে যায় যখন কুরআন এবং সুন্নাত থেকে দূরে সরে যায়। আবার যখন কুরআন এবং সুন্নাত চর্চা হবে, ওই অন্যান্য উপাসনালয়গুলো আবার মসজিদের মানে পরিবর্তন হবে। এটা কুরআন এবং সুন্নাত চর্চার মাধ্যমেই হবে। এবং কুরআন এবং সুন্নাত চর্চা করার জন্য তাকে যে শুধু মাদ্রাসায় পড়তে হবে এটা জরুরি না। কেউ কেউ তো পড়বে, কাউকে কাউকে তো পড়তে হবেই। কিন্তু আমরা অন্যান্য শিক্ষা, যারা শিক্ষা অর্জন করব, তাদের জন্য কুরআন এবং সুন্নাত দরকার, পড়া দরকার, অধ্যয়ন করা দরকার। অল্প কয়েকটা পৃষ্ঠাই তো কুরআন শরীফে। জীবনের কত কত বই আমরা পড়ি, কত লেখকের, কত বরেণ্য ব্যক্তিদের জীবনী আমরা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত পড়ি, যে যার আদর্শকে আমরা লালন করি, যার মুখের কথায় আমরা ইসলামকে পালন করি, নবীজির মুখের কথা এটা আমরা মনে করি এটা কোরআন। এছাড়া তার আমাদের কাছে বড় কোনো সূত্র নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে জিবরাইল ওহী দেয়, জিবরাইলের কাছে আল্লাহ তাআলা বইলা পাঠায়, ওইগুলোই তো কোরআন শরীফের মধ্যে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানের কথাই তো। তাহলে রসুলের জীবনীটা ভালো করে পড়ি, বারবার পড়ি, যে রসুলের জীবনটা কেমন ছিল, রসুল কেমন ছিলেন, রসুলের চালচলন কেমন ছিল, রসুল কিভাবে চলতেন, কিভাবে বলতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খাইতেন, বারবার পড়ি। প্রতিদিন বা প্রতি সপ্তাহের একটা সময়টাকে রুটিন করে রেখে দিই, কারণ তিনি তো আমাদের মূল, কোরআন তো আমাদের মূল। সুতরাং আমাদের পাঠ্যসূচির মধ্যে, আমাদের পড়ার টেবিলের মধ্যে এই জিনিসগুলো রাখি। যদি না রাখি, ধীরে ধীরে এগুলো চলে যাবে। এক সময় দেখেন, এখন যদি আমরা একটা ঘর করি বা একটা পরিসংখ্যান কাটি, দেখবেন আগে আরো 10-20 বছর আগে যেরকম মক্তব ব্যবস্থায় বা যেইভাবে মানুষ কোরআন শরীফ পড়তো, শিখতো, যেভাবে চর্চা হতো ঢালাওভাবে, আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। কিন্তু মাদ্রাসার সংখ্যা বাড়তেছে। মাদ্রাসার সংখ্যা বাড়ার দ্বারা কি হচ্ছে, যারা শুধু মাদ্রাসায় পড়ে তারা তো পড়তেছে, তো শতকরা কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়তেছে ওইটা চিন্তা করে দেখেন। তাহলে বাহিরে যারা পড়তেছে তারা যদি একবারেই না পড়ে, একবারে চর্চা না করে, তখন তো না পড়ার সংখ্যাটা বেড়ে যাবে। আর বিচার বিশ্লেষণ তো এটাই বলে, যেই দিকে পাল্লা ঝুঁকে যাবে ওই জিনিসটাই আস্তে আস্তে প্রচার প্রসার ঘটবে। তারা না পড়ার সংখ্যা যদি বেশি হয়ে যায়, আস্তে আস্তে তারাই তো রাজ করবে। তার মানে আস্তে আস্তে কোরআন এবং সুন্নাহ এটা মিটে যাবে। হেদায়েতের উপর থাকতে হলে কোরআন এবং সুন্নাহর উপর অটল থাকতে হবে। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, যে তোমাদের জন্য আমি 2টা বস্তু রেখে যাচ্ছি। এই 2 বস্তু, একটা হলো কোরআন আর একটা হলো নবীজির সুন্নাহ। কোরআন তো আমরা কোরআন থেকে পড়বো, জানবো, আর সুন্নাহ জানার জন্য নবীজির সিরাত আমাদেরকে পড়তে হবে, নবীজির জীবনী আমাদেরকে পড়তে হবে। বাংলা ভাষায় অনেক লেখকরা নবীজির জীবনী লিখেছেন। রবিউল আউয়াল মাসও শুরু হয়েছে, অন্তত এই মাসে আমরা ছোটখাটো একটা সিরাতের বই কিনি, 100 টাকা 150 টাকা করে বই পাওয়া যায়। সিরাতে খাতামুল আম্বিয়া একটা বই আছে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, 150 টাকায় বাংলা পাওয়া যায়। মূলটা উর্দুতে, বাংলাতেও পাওয়া যায়। মুসা আল হাফিজ নামে একজন লেখক আছেন, খুব বড় লেখক,
তার একটা সিরাত বই আছে, বেশি বড় না, ছোট, এবং সারা বিশ্বে আরো সৃষ্টিকার একটা সিরাতের বই আছে, আর রাহিকুল মাকতুম, এটা পড়া যায়। ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ, তার একটা সিরাত বই আছে, সিরাতে মুস্তফা, বড় এক সিরাত, সিরাত ইবনে হিশাম। আমাদের গোলাম মোস্তফা সিরাতের বই লিখছেন। এরকম অনেক সিরাতের বই বাজারের মধ্যে আছে। আমরা নবীজির জীবনীটা পড়ি, এই জিনিসগুলো পড়ার দ্বারা আমাদের হেদায়েতটা মজবুত হবে, আমাদের মুসলমানিত্ব মজবুত হবে, দৃঢ় হবে। আমলের মাধ্যমে আমরা টিকে থাকতে পারবো না যদি আমাদের মূল ঠিক না থাকে। গাছের গোড়ায় যদি মাটি ঠিক না থাকে, ফল যত বেশি হোক, এক সময় গাছের গোড়ায় মাটি না থাকলে ফলের বারে গাছ পড়ে যাবে। গোড়া যদি মজবুত থাকে, ফল যদি কম হয়, এক সময় পরিচর্যার মাধ্যমে গাছের মধ্যে ফল বাড়বে। আমরা অনেক নামাজি, অনেক ইবাদত বন্দেগী করতেছি, কুরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছি সময় আস্তে আস্তে। একসময় আমরা আর এই নামাজ রোজা এগুলো খুঁজে পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে এবং দৃঢ় সংকল্প করার তৌফিক দান করে যে আমরা সবাই এক একটা সিরাতের বই কিনবো। এই মাসে বিভিন্ন জনকে সিরাতের বই হাদিয়া দিব যে নবীজির জীবনীটা পড়ো। জীবনে অনেক মনীষীদের জীবনে পড়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবনী পড়ো, আমিও পড়ি, তুমিও এটা পড়ো। আমরা বিভিন্ন জনকে হাদিয়া দিব, নিজেরাও পড়বো, সন্তানদেরকে পড়তে দিব। নবীজির জীবনে যদি কেউ পড়ে, কারণ নবীজির জীবন এমন এক আদর্শ, এটার মধ্যে সবার জন্য শিক্ষা আছে। একজন স্বামী যদি চায় যে আমি স্বামী হিসেবে আমার কি দায়িত্ব, সেটা শিখবে নবীজির জীবনের মধ্যে আছে। একজন স্ত্রী যদি চায় যে আমি স্বামীর সাথে কিভাবে ব্যবহার করবো, এটাও নবীজির জীবনের মধ্যে পাবে। কারণ নবীজি একজন স্বামী ছিলেন, বৈবাহিক বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন, পারিবারিক জীবন তিনি পরিচালনা করেছেন, দাম্পত্য জীবন তারও ছিল। সুতরাং দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার সংকটের উত্তরণের ব্যবস্থা নবীজির জীবনের মধ্যে আছে। কেউ যদি চায় আমি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করি, আমি একজন গভর্নর, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, মেয়র, সেও যদি নবীজির জীবন অধ্যয়ন করে, সেও নবীজির জীবনের মধ্যে শিক্ষা পাবে। কারণ নবীজিও তো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। কেউ যদি চায় যে আমি একজন নামাজি, আমি নবীজির জীবন থেকে শিখবো, সেও শিক্ষা নিতে পারে। নবীজি পাক্কা নামাজি ছিলেন। হাজী সাহেব যদি শিখতে চায়, সেও শিখতে পারে। নবীজি হাজী ছিলেন, নবীজি গাজী ছিলেন, নবীজি মুজাহিদ ছিলেন। জীবনের কোন সেক্টর বাকি আছে, যেই সেক্টর, এমন কোন সেক্টরে আপনি পাবেন না যেই সেক্টরটা নবীজির জীবনের মধ্যে নাই। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে সমস্ত দুনিয়ার সব মানুষের জন্য, যেই সেক্টরের মানুষই হোক, তার জন্যই নবীজির জীবনের মধ্যে আদর্শ রয়েছে। ইভেন একজন কর্মচারী, গোলাম, সেও যদি চায় যে আমি নবীর জীবন থেকে কিছু শিখবো, সেও শিখতে পারবে। নবীজিও কখনো কখনো কারো বাগানের মধ্যে কাজ করেছেন, ব্যবসা নবীজিও করেছেন। কি নাই নবীজির জীবনের মধ্যে? এজন্যই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফখর করে করে বলতেন, সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে প্রশ্ন করছেন যে নবীজি কেমন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তোমাদের কাছে একটা লিখিত কোরআন আছে, আর আমার কাছে একটা জীবন্ত কোরআন আছে, যেই কোরআন চলাফেরা করে, যেই কোরআন বলে, যেই কোরআন জীবন্ত, ওই জীবন্ত কোরআনটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন, যেমন বলেছেন, নবীজি গোটা জীবনে তাই করেছেন, তেমন ভাবেই করেছেন। সুতরাং কোরআনটা হলো লিখিত একটা কোরআন, আর নবীর জীবনীটা হলো একটা চলন্ত জীবন্ত কোরআন। এজন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেক মুসলমানের জন্য, নরনারী এবং প্রত্যেক মানুষের জন্যই নবীজির জীবনটা আদর্শ হতে পারে। কারণ কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে শুধু মুসলমানকে যুক্ত করেন নাই, গোটা বিশ্ববাসীকে, গোটা মানুষকে আল্লাহ তাআলা যুক্ত করেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা ভিডিওর মধ্যে আমি দেখতেছিলাম, ভারতের একজন হিন্দু বড় পণ্ডিত, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তো
বলি যে নবীজি বিশ্ববাসীর জন্য রহমত, তো হিন্দু পণ্ডিত এই আয়াতের ব্যাখ্যায় বলতেছে যে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন রাহমাতাল লিল মুমিনিন বলেন নাই, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী আর ঈমানদারদের নবী, মুসলমানদের জন্য রহমত আর ঈমানদারদের জন্য রহমত এমন না। মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন মুসলমানদের জন্য রহমত, ঈমানদারদের জন্য রহমত, একজন হিন্দুর জন্য, বিধর্মীর জন্য, সবার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, যে যত মানুষ আছে, আল্লাহ মানুষ বলেছেন, মুসলমান আর ঈমানদার বলেন না, মানুষ বলেছেন। মুসলমানও তো মানুষ, অন্য ধর্মের যারা অবলম্বন করে তারাও তো মানুষ। আল্লাহ বলছেন আমি সব মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এর দ্বারা বোঝা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা মুসলমানদের জন্য যেমন নাজাত দিবে, অন্য ধর্মের মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে নিরপেক্ষ দৃষ্টিতে চর্চা করে, সে হেদায়েতও পেয়ে যাবে, তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্যই তো যারা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে মুসলমান হয়ে যায়। যারা কোরআনটা নিরপেক্ষভাবে রিসার্চ করে, গোলামির সাথে না, নিরপেক্ষভাবে কোরআনটা পড়ে, যে কোরআনে কি বলা আছে একটু মানে গবেষণা করে, তারা মুসলমান হয়ে যায়। কারণ কোরআনের মধ্যে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে কোনো খাত নাই, একদম নিখাত নির্ভেজাল এই দুইটা জিনিস। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের জুমাতে আপনাদের প্রতি এটাই আমার একটা বিনীত আরজ থাকবে যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষায় অনেক সিরাতের বই আছে, আমরা সিরাতের বই পড়বো, কোরআনের বাংলাটা আমরা পড়বো, অন্তত এইটা মনে করে অন্তত পড়বো যে আল্লাহ আমাদেরকে কোরআন এবং নবীজির জীবনী আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, আমাদের ঈমান এবং মুসলমানিত্বের জন্য, ইসলামের জন্য দিয়েছেন। আমরা আমাদের ইসলাম জানার জন্য একটু পড়ি, আমরা আমাদের নবীর জীবনী জানার জন্য একটু পড়ি, এইগুলো নিয়ত করে করে হলে আমরা একটু পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন ইনশাআল্লাহ